তাহলে আপনি ইসলামের বিধান শুরু করতে গেলে সর্বপ্রথম আপনাকে পানি সম্পর্কে জানতে হবে। কোন পানি দিয়ে অজু করা যায়, কোন কোন পানি দিয়ে অজু করা যায় না। আজকের আমরা এই পর্বে জানার চেষ্টা করব হলো পানির বিধান। আগামী পর্বে আমরা অজু সম্পর্কে জানবো। আগামী দিনের তালিমে আমরা অজু সম্পর্কে জানবো, তারপরের দিন হয়তো নামাজ সম্পর্কে জানবো। তো আজকের পর্বে আমরা পানি সংক্রান্ত বিষয় জানতে চাই। এইটা অনেক লম্বা একটা প্রসেস, হ্যাঁ, পানি সংক্রান্ত বিধান অনেক লম্বা, কিন্তু আমি আপনাদের জন্য সংক্ষেপে নিয়ে আসছি, যেগুলো আমাদের একদম না হলেই চলবে না, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কি আমার স্লাইড দেখতে পাইতেছেন? একজন বলেন দেখা যায় কিনা। জি হুজুর। ওকে, ঠিক আছে, এবার মাইক বন্ধ রাখেন। আচ্ছা ঠিক আছে, শোনেন। অজু করব আমরা কি পানি দিয়ে, এবং নাপাক পানি কি, এবং কোন কোন পানি পবিত্র থাকা সত্ত্বেও এগুলো দিয়ে অজু করা যায় না, এ সম্পর্কে আমরা জানবো। আরো পানি সংক্রান্ত আরো কিছু বিধান আছে, নাপাক কতটুকু লাগলে নামাজ তারপরেও পড়া যায়, এসব ব্যাপারেও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক এখানে আছে, আমরা জানার চেষ্টা করি একটা একটা করে। তাহলে পানি সংক্রান্ত মাসাইল, ব্যবহার ও পবিত্রতা, এই সকল বিষয় আমরা ধরি। দেখেন, অজু গোসল বৈধর উৎস স্বাভাবিক পানি। কোন পানি দিয়ে আপনি অজু করতে পারবেন স্বাভাবিকভাবে? আমাদের আশপাশে সাধারণত ভালো পানিই থাকে, আমাদের ট্যাপে আমরা খেয়াল করে রাখি, হ্যাঁ, পানি। যেমন এক নাম্বার হলো নলকূপের পানি, টিউবওয়েল থেকে যেই পানিটা আমরা উঠাই ওইটা একদমই পবিত্র, ওটাতে কোনো কি নাপাকি নাই। তারপরে যদি কোনো সময় নাপাকি দেখা যায়, নাজাসাত দেখা যায়, তাহলে তো ভিন্ন কথা। দুই নাম্বার ট্যাপের পানি, আমরা ট্যাঙ্কিতে যেটা জমায় রাখি ওই পানিটা, এটা দিয়ে আমরা অজু করতে পারি। শোনেন, এখন ব্যাপার হলো ট্যাঙ্কের পানি ভালো আছে কিনা, ওটা দিয়ে অজু করা যাবে কিনা, ওই সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। তাহলে ভালো পানির উৎস আপনাদেরকে বলি, নদীর পানি, হ্যাঁ, নদীতে যে চলমান পানি আছে ওই পানিতে নাপাক ভাসতে দেখলেও ওই পানি পবিত্র, ওটা দিয়ে অজু করা যায়। ধরেন মরা একটা প্রাণী পড়ে রয়েছে, তারপরে অজু করা যায়, ওইটা সরে গেলে দূর থেকে, যেখানে গন্ধ আসে না ওখান থেকে অজু করলে নদীর পানি দিয়ে অজু হয়। সমুদ্রের পানি তো আরো ভালোভাবে হয়। এবং বড় পুকুর, যেসব পুকুর বড় 10 হাত বাই 10 হাত, মানে লম্বায় 10 হাত চওড়ায় 10 হাত, এর চাইতে বড় যে পুকুর, এইগুলো দিয়েও অজু করা যায়। যদিও এক পাশে কি মুরগি একটা পরে মরে থাকে, হ্যাঁ, তারপর অন্য পাশে যে সাইডে গন্ধ আসে না ওখান থেকে অজু করা যায়। তবে 10 হাত বাই 10 হাত পুকুরের চাইতে নিচে যখন আসবেন তখন এ নিয়ে কথাবার্তা আছে, এগুলো আমরা আলোচনা করব। এরপর হলো একটা পানি আছে পবিত্র কিন্তু ওইটা দিয়ে অজু করা যায় না, সেটা হলো ব্যবহৃত পানি। এটাকে মায়ে মুস্তামাল বলে আরবিতে। ব্যবহৃত পানি, ব্যবহৃত পানি কোনটা? আমরা ধরেন বালতি নিয়ে অজু করি, অনেক সময় বালতির ভেতরে অজু করতেছেন, এই যে আপনি অজু করলেন, হাত ধুইলেন, ওই পানিটা আবার বালতির ভেতরে হলো, এই যে পানি, এটা হলো মায়ে মুস্তামাল, এটা দিয়ে অজু হয় না। সেই জন্য আপনার বালতি দিয়ে অজু করতে গেলে একটা মগ নিয়ে বাহিরে অজু করবেন, হ্যাঁ, বালতির ভিতরে অজু করা যাবে না। আপনার হাত ধোয়া পানি বালতির ভিতরে আবার পড়লে ওইটা মায়ে মুস্তামাল হয়ে যায়, ব্যবহৃত পানি হয়ে যায়। ওই পানিটা যদিও পবিত্র, কিন্তু ওটা দিয়ে কি হয় না, শরীর পবিত্র হয় না, অজু হয় না। এরপরে নাপাক পানির সম্পর্কে আমরা শুনবো। নাপাক পানি চেনার নিয়ম। অল্প পানিতে নাপাকি পড়া বনাম বড় হাউজে জলাশয়। আচ্ছা, এটা একটু আগে বললাম আমি, সেটা হলো অল্প পানি বলতে হলো 10 হাত বাই 10 হাত পুকুরের চাইতে ছোট পুকুর, এবং হইলো আপনার ছোট বলতে আর যা হয় বালতি কলস ড্রাম যা আছে এগুলো সব কম পানির অন্তর্ভুক্ত। সুতরাং এইটার ভিতরে যদি কোনো নাপাক পড়ে, যেমন মুরগি মরা পড়লো, একটা গরু মরা পড়লো, বা গরুর এক ফোঁটা পেশাব পড়লো, বা মানুষের এক ফোঁটা পেশাব পড়লো, হ্যাঁ, এই ধরনের যাই পড়ুক, এই পানি নাপাক, এটা দিয়ে আর অজু করা যাবে না। আর বড় হাউস জলাশয় মানে যে নদীর পানি বললাম না, নদীতে যদি পানি বড় নাপাক পড়েও থাকে, ওটা সরে গেলে তারপর অজু করা যায়, হ্যাঁ। বড় পুকুর যেটা 10 হাত বাই 10 হাতের বড়, ওইটাতে যদি নাপাক পড়ে সেটাতেও অজু করা যায়, অন্য পাশ থেকে, যেখানে নাপাক নাই ওখান থেকে করা যায়। এরপর হলো পানি পরিবর্তনের প্রভাব। সেটা হলো যদি একটা স্বাভাবিক পানিতে, ভালো পানিতে একটা পবিত্র জিনিসই পড়ে, যেমন ধরেন আপনি জুস গুলাইতেছেন, হ্যাঁ, ওটাতে গুঁড়া দিতে দিতে গাঢ় বানায় ফেলছেন, হ্যাঁ, তো গাঢ় ওই যে জুস, ওটাও তো গাঢ়, মানে ওটাও তো পবিত্র, তো ওটা দিয়ে অজু হবে কিনা? হ্যাঁ, পানি যদি গাঢ় হয়ে যায়, পানির 3টা গুণ আছে, রং, স্বাদ, ঘ্রাণ আর প্রবাহমানতা। তো এইগুলোর মধ্যে এই যে প্রবাহমানতা, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই পানিটা পবিত্র কিন্তু এটা দিয়ে অজু হবে না, হ্যাঁ। সেই জন্য জুস দিয়ে অজু হবে না, হ্যাঁ, শরবত দিয়ে অজু হবে না। কারণ কি, এটার ভিতরে যদিও পবিত্র জিনিস পড়ছে, কিন্তু এটা তার পানির গুণাগুণ হারায় ফেলছে। আচ্ছা, এরপরে হলো নাপাকের মধ্যে কিছু বড় নাপাক আছে আর কিছু ছোট নাপাক আছে, এগুলো আমাদের জানা দরকার, পরবর্তী বিধান জানতে আমাদের সহজ হবে। বড় নাপাক বলতে হলো মানুষের মলমূত্র, তারপরে কুকুরের লালা, তারপরে হলো যে মানুষের সিমেন্ট, তারপরে হলো আপনার গরুর যে গোবর, ওইটা পেশাব না, ওইটা আবার হালকা। দেখেন, এগুলো হলো বড় নাপাক।
এবার ছোট নাপাক আছে হালাল পশুর পেশাব, যেমন গরুর পেশাব, হ্যাঁ, হারাম পাখির বিষ্ঠা, যেমন পাখি হারাম, যেমন কাক, এটা খাওয়া যায় না, এটা একটা হিংস্র পাখি। চিল, এইগুলোর বিষ্ঠা হলো কি নরমাল নাপাক, বুঝছেন? তাহলে কি কি বললাম, হালাল প্রাণীর হলো যে পেশাব এবং হারাম পাখির বিষ্ঠা, এই দুইটা হলো দুর্বল নাপাক, নরমাল নাপাক। গরুর পেশাব, কিন্তু গরুর আবার যেটা পায়খানা আছে ওইটা কিন্তু আবার বড় নাপাক। এই দুইটা পরিচিত করে দিলাম, কারণ আমাদের একটু পরেই লাগবে। আচ্ছা, এরপরে হলো এইখানে গিয়ে আমাদের ওই বড় নাপাক আর ছোট নাপাকের ব্যাপারটা আসে। যদি আমাদের জামা কাপড়ে বড় নাপাক লাগে আর ছোট নাপাক লাগে, তাহলে কতটুকু পরিমাণ মাফ হয়? আপনারা আমার কথা শুনতেছেন? একজন একটু বলেন তো। যদি বড় নাপাক, কি বললাম, মানুষের পেশাব পায়খানা, গরুর পায়খানা, এগুলো এই বড় নাপাক যদি লাগে, এটা বিস্তর আলোচনা করা উচিত, সময় কম, সেজন্য তাড়াতাড়ি করতেছি। এই বড় নাপাক যদি আপনার কাপড়ে লাগে, তাহলে 1 পয়সা পরিমাণ মাফ। একটা কয়েন, 5 টাকার একটা কয়েন রাখার যতটুকু জায়গা, অতটুকু জায়গায় যদি লাগে ততটুকু মাফ, হ্যাঁ, মানে ওটু নিয়েও কি নামাজ পড়া যায়, তবে আমরা ধুয়ে পড়বো, পানি আছে যেহেতু। আর যদি শক্ত হয় তাহলে একটা সোলাবুট পরিমাণ মাফ, এর বেশি হলে মাফ নাই, ওই জামা কাপড় পরে নামাজ পড়া যাবে না। আর নরমাল যে নাপাক আছে, কি বলছিলাম, গরুর পেশাব, এরপরে চিল, কাক, এগুলোর পায়খানা, হ্যাঁ, এইগুলো হলো যদি জামা কাপড়ে লাগে, তাহলে যেই অংশটায় লাগছে, যেমন হাতায় লাগছে, ওর 3 ভাগের 1 ভাগ পরিমাণ যদি নাপাক ভরে যায়, তারপরেও নামাজ পড়া যাবে। যদি 3 ভাগের 1 ভাগের বেশি ভরে নাপাক লাগে, তখন আর নামাজ পড়া যাবে না। ভালো করে বুঝেন এটা। নরমাল নাপাক এটা যদি জামা কাপড়ে লাগে, তাহলে অংশ বিবেচনা করতে হবে, হাতা, বডি, হ্যাঁ, টুপি, আলাদা আলাদা চিন্তা করতে হবে। ওই আলাদা অংশের 3 ভাগের 1 ভাগ পরিমাণে লাগলে ওইটা মাফ, তার চাইতে বেশি হলে মাফ না, ওইটা ধোয়া ছাড়া নামাজ পড়া যাবে না। এরপর হলো নাপাক পরিষ্কার করার পদ্ধতি। দৃশ্যমান নাপাক যদি হয়, যেই নাপাকটা আমরা দেখতে পাই, হ্যাঁ, তাহলে ওই নাপাকটা ধুইলেই পবিত্র হয়ে যাবে। নাপাক দূর হইলেই হয়েছে, সেটা 1 বার ধোয়াতে হোক আর 3 বার ধোয়াতে হোক, বুঝছেন? মনে করেন এখানে একটু গরুর গোবর লাগছে, আমি ধুয়ে ফেললাম, 1 বার ধোয়াতেই আমার মনে হইতেছে যে আর নাপাক নাই, তাহলে কি শেষ, পবিত্র হয়ে গেলাম। 3 বার ধুইলেও চলে। কিন্তু অদৃশ্য নাপাক হয়, যেমন মনে করেন যে একটু পেশাবের ফোঁটা লাগছে, ওইটা শুকায় গেছে, এখন আর খুঁজে পাইতেছি না, তাহলে ওই কাপড়টাকে 3 বার ধুইতে হবে, তার আগে পবিত্র হবে না। এরপরে হলো মসৃণ জিনিসপত্র, যেমন এই যে দেখা যাইতেছে আয়না, ছুরি, এরপরে পার্টেক্সের যে টেবিল টেবিল আছে, এগুলোতে যদি নাপাক পড়ে, তাহলে মুছে ফেলার দ্বারা কি পবিত্র হয়ে যায়, বুঝছেন? মুছে ফেললেই পবিত্র হয়ে যায়, যখন আর নাপাক না থাকে ওটার উপরে, কাস্টাসের উপর যখন না থাকে, পবিত্র হয়ে যায়। আর মাটি, মাটিতে যদি নাপাক পড়ে, গরুর পেশাব, হ্যাঁ, পড়ছে, তো শুকিয়ে গেলেই কি এটা পবিত্র। তবে যদি নাপাক দেখা যায়, শরীর বিশিষ্ট হয়, গোবর হয়, তাহলে ওটা যে চাইছে ফালাই দিতে হবে, না হলে পবিত্র হবে না। ভিজা নাপাক হইলে এইভাবে পবিত্র হয়। ঠিক আছে, আমি তাহলে আপনাদেরকে বলতে পারছি। আপনারা কি বুঝতে পারছেন? এবার একটু মাইক অন করেন, বলেন। জি হুজুর। আমি অনেক তাড়াতাড়ি বললাম, তো হয়েছে নাকি বুঝতে? জি হুজুর, বুঝতে পারছি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন, ভালো আলহামদুলিল্লাহ। হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা যেগুলো আলোচনা করলাম, আপনাদের উপকারে আসছে? এগুলো জানা দরকার, এগুলো আলহামদুলিল্লাহ, জানা দরকার।